মাটির ব্যাংকের জমানো টাকা দিয়ে কিভাবে আমি শখের জিনিস কিনেছি আর কী জিনিস কিনেছি সবটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে। তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ভিডিওটি শুরু করেছি। সকালে উঠলে আমাদের প্রতিদিনের কাজকর্মগুলো কিন্তু শুরু হয়ে যায়, তাই না বন্ধুরা? একটার পর একটা কাজ চলতেই থাকে, তাও যেন সংসারের কাজ শেষই হতে চায় না। কয়েকদিন থেকে এত পরিমাণে গরম পড়েছে, কি বলবো। এই মাসে যে এত গরম হবে সত্যি ভাবাই যায় না। এই মাসে কিন্তু অনেক ঠান্ডা থাকে, তো কেন জানি না এবছরে এরকম হচ্ছে। প্রচুর পরিমাণে কিন্তু রোদ উঠেছে, তো আপনারা কিন্তু দেখতেই পেয়েছেন। আমি জানলা খুলে দিয়েছি, আর জানালা খুলে দেওয়ার পরে কিন্তু প্রচুর রোদ। আসলে আমরা মানুষগুলো কিন্তু এরকমই, আমরা গরমও সহ্য করতে পারি না, আবার ঠান্ডাও সহ্য করতে পারি না। কয়েকদিন থেকে শরীরটা খুবই অসুস্থ, আর তার সাথে আমার মেয়েটার শরীরটাও খুব একটা ভালো নেই। আসলে আমি ভালো নেই, সেজন্য হয়তো আমার মেয়েটার শরীরটাও ভালো নেই। তো সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন। পৃথিবীতে ভালো থাকতে গেলে শারীরিক ও মানসিক শান্তি থাকাটা অনেক বেশি দরকার। শরীর যদি অসুস্থ থাকে তাহলে কিন্তু কিছু ভালো লাগে না। আমাদের কাছে যাই থাকুক না কেন, কিন্তু সবার আগে আমাদের শরীর ভালো থাকাটা অনেক বেশি দরকার। শরীর ভালো না থাকলে আমাদের যত কিছু জিনিসই থাকুক না কেন কখনোই কিন্তু ভালো লাগে না। তো সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আমার ছোট্ট মেয়েটার জন্য দোয়া করবেন। তো যাই হোক, আমাদের যতই শরীর খারাপ হোক আর যাই হোক না কেন, তাও কিন্তু সংসারের কাজগুলো অবশ্যই করতেই হয়। তো এই যে আমি কিন্তু আমার সংসারের একটা একটা করে কাজ করে নিচ্ছি। তো কিছু কাপড় ছিল, তো সেগুলো কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছিলাম। কয়েকদিন আগের একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আমি একটা ছোট্ট মাটির ব্যাংকে টাকা জমিয়ে রেখেছি। তো খুব একটা বেশি দিন যে রেখেছিলাম সেরকম কিন্তু না, মাত্র 6 থেকে 7 মাসের মতো মাটির ব্যাংকে আমি টাকা জমিয়ে রেখেছিলাম। তো সেখান থেকে আমার কিছুটা টাকা জমা হয়েছিল, তো সেটা কিন্তু আমি ভেঙেছি, আর সেই টাকাটা কিন্তু আমি রেখে দিয়েছিলাম আমি আমার সংসারের কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য। আসলে আমি এভাবেই সব সময় চেষ্টা করি অল্প অল্প করে টাকা জমিয়ে রাখার। আসলে আমাদের সবারই এভাবেই টাকা জমিয়ে রাখা উচিত। আমরা চাইলে কিন্তু একবারে অনেক টাকা জমাতে পারি না, বিশেষ করে মধ্যবিত্ত সংসারের জমানো টাকাই কিন্তু আমাদের একমাত্র সম্বল। বিপদের সময় কিন্তু আমাদের সেই টাকাটা অনেক সময় অনেক উপকারে আসে। আমরা যে সব সময় সবাই ভালো থাকবো সেরকম কিন্তু না। হয়তো জীবনে কোনো সময় খারাপ মুহূর্ত চলে আসে, আবার কোনো সময় ভালো মুহূর্ত থাকে। তবে জীবনে দেখবেন খারাপ সময়টাই আমাদের অনেক বেশি পরিমাণে চলে আসে, যেগুলো হয়তো আমরা কখনো ভাবতেও পারি না। তবে সেই ঘটনাগুলি কিন্তু হঠাৎ করে আমাদের জীবনে ঘটে যায়। আমার জীবনে কিন্তু সেরকম অনেক ঘটনা ঘটেছে, আর সেই ঘটনাগুলোতে প্রচুর টাকা কিন্তু আবার খরচও হয়েছিল। তো যাই হোক, সেজন্য কিন্তু অবশ্যই বিপদের কথা ভেবে আমাদের টাকা জমিয়ে রাখা উচিত। আর তাছাড়া নিজের জীবনে কিন্তু অনেক শখ আহ্লাদ থাকে, অনেক ছোটোখাটো শখ থাকে, যেগুলো আমরা কোনো সময় হয়তো টাকার জন্য পূরণ করতে পারি না। তবে চাইলে কিন্তু সব শখ একবারে পূরণ করা সম্ভব হয় না। তবে যদি বুদ্ধি করে চলা যায় একটা সংসারে, অল্প অল্প করে টাকা জমিয়ে রাখা যায়, তাহলে কিন্তু অবশ্যই সেই শখের জিনিসগুলো আমরা সেই টাকাটা দিয়ে কিনতে পারি। আমি আমার সংসারে সব সময় সেভাবেই চলি, অল্প অল্প করে টাকা জমিয়ে রাখি, আর পরবর্তীতে সেই জমানো টাকাগুলো দিয়ে কিন্তু আমি আমার শখের অনেকগুলো জিনিস কিনেছি। এই যে আমার বিছানা চাদরটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আমার জমানো টাকা দিয়েই আমি কিনেছি। আমার কাছে তো এই চাদরটা অনেক বেশি সুন্দর লাগে। অনেকে অনেক সুন্দর করে কমেন্ট করে আমার এই বিছানা চাদরটা নাকি অনেক সুন্দর। তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আসলে এই চাদরটা আমার অনেক বেশি পছন্দের, তো সেই জন্যই কিন্তু আমি কিনেছিলাম। আর এটাও কিন্তু আমার জমানো টাকা দিয়ে কিনেছি। আমার হাজবেন্ড সবসময় আমাকে হাত খরচের টাকা দিয়ে থাকে। আর তাছাড়া আমি প্রত্যেক সপ্তাহে যে সাপ্তাহিক বাজারগুলো করি সেখান থেকেও কিন্তু আমি টাকা জমিয়ে রাখি। আর তার সাথে আমি নিজেও একটা ছোট্ট কাজ করি, তো সেখান থেকেও আমি টাকা পাই। তো এভাবে কিন্তু আমি আমার সংসারের অনেকগুলো জিনিস কিনেছি অল্প অল্প করে টাকা জমিয়ে, বা কিছুটা আমার হাজবেন্ডের কাছ থেকে নিয়ে। আসলে এভাবেই কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত
মধ্যবিত্ত সংসারে চলা উচিত, তা না হলে কখনই আমরা শখের জিনিসগুলো কিন্তু কিনতে পারবো না। আমার সংসারে যত জিনিস রয়েছে এগুলো কিন্তু সবগুলোই একটা একটা করে কেনা, একবারে যে সব কিছু আমরা কিনতে পেরেছি সেরকম কিন্তু না। অনেকটা পরিশ্রম করে দীর্ঘদিন পার করে সময়ের অপেক্ষা করে কিন্তু একটা একটা করে জিনিস গড়েছি। আমি আর আমার হাজবেন্ড মিলেই কিন্তু আমার সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো আমরা কিনেছি। একটা সংসারে যে একবারে সমস্ত কিছু পেয়ে যায় সেরকম কিন্তু না, একটা একটা করেই কিন্তু গড়তে হয়। তবে অনেকে এর ব্যতিক্রম রয়েছে, অনেকে হয়তো একটা সংসারে এসে সব কিছুই পেয়ে যায়, তবে আমি হয়তো সেরকম একেবারেই কিছু পাইনি। আমি আমার সংসারে আসার পরেই কিন্তু একটা একটা করে জিনিস গড়েছি, আমার নিজের হাতে গড়া আমার এই ছোট্ট সংসারের একটা একটা করে জিনিস, আর সেগুলি কিন্তু আমি ভিডিওতে শেয়ার করি। আমার ভিডিওগুলো অনেকেই ভালোবেসে দেখে আর অনেক সুন্দর করে কমেন্ট করে, তো সবাইকে আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। তো অনেকেই রয়েছে আমার ভিডিওগুলো দেখে কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি। তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাকে যদি ভালোবেসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন ভিডিও দেব অবশ্যই আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে, আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর যারা যারা ভালোবেসে এই কাজটা করে দিয়েছেন আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। এভাবেই ভালোবাসা দিয়ে আমাকে আগলে রাখবেন, এর থেকে বেশি আর কিছুই চাই না। তো যাই হোক, অনেক কথা বলেছি, আর এই যে কথার ফাঁকে আমি কিন্তু আমার সংসারের কাজগুলো করে নিয়েছি। আমি কিন্তু বেডরুমটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম, আর তারপরে ভিডিও শুরুতে যে কথাটি বলেছিলাম আমি মাটির ব্যাংকে জমানো টাকা দিয়ে কি কেনাকাটা করেছি, তো সেটা একটুখানি শেয়ার করছি। তবে আরেকটা আমার অনেক দরকারি জিনিস আমি কিনতে চেয়েছিলাম, তবে সেটা আর কেনা সম্ভব হয়নি, কারণ সেটা আমি অর্ডার করেছিলাম, এসেছিল, কিন্তু আমি যেটা অর্ডার করেছিলাম সেটা আসেনি, অন্য একটা এসেছিল। তো তারপরে সেটাকে আবার আমি রিটার্ন করে দিয়েছি। তো অবশ্যই পরবর্তীতে কিনবো, আর সেটা অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব। আমার সোফার কভারগুলো অনেক দিন থেকে আমি কিনতে চাচ্ছি, তো আমার এই জমানো টাকাটা দিয়ে অবশ্যই সোফার কভারটা কিনবো। আমি অর্ডার করেছিলাম কিন্তু সেটা আসেনি, অন্য একটা ছিল, তো সেজন্য সেটাকে রিটার্ন করেছি। আসলে এভাবে টাকা জমিয়ে অবশ্যই শখের জিনিসগুলো কেনা যায়। তো এই যে আমি কিন্তু এখানে একটা বেডশিট কিনেছি, তো সেটাই শেয়ার করছি। এই বেডশিটটা আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছিল, আর এটা কিন্তু আমি কিনেছিলাম পুজোর অফার ছিল, সেজন্যই দামটা অনেকটাই কম ছিল। তো আমি চেষ্টা করি যখনই অফার থাকে তখনই জিনিসগুলো কেনার, তাহলে কিন্তু খুবই কম প্রাইজে জিনিসগুলো পেয়ে যায়। তো এই বেডশিটের সেটটা আমার বেশ ভালো লেগেছিল। তো এখানে কিন্তু একটা বেডশিট ছিল, তার সাথে দুটো পিলো কভার ছিল, আর 3টা কুশন ছিল, আর কুশনগুলো আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছিল। বিশেষ করে হার্ট শেপের যে কুশনটা রয়েছে সেটা আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে, আর সেজন্যই কিন্তু আমি এটাকে অর্ডার করেছিলাম। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর ওই যে বললাম যেহেতু পুজোর অফার ছিল, তো সেজন্য দামটা অনেকটাই কম ছিল। আর এভাবে শখের জিনিসগুলো যদি কেনা যায় জমানো টাকা দিয়ে, সত্যি কার না ভালো লাগে। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছিল। প্রথমে ভেবেছিলাম হয়তো খুব একটা ভালো আসবে না, তবে যখন এসেছিল সত্যি অনেক সুন্দর এসেছিল, কাপড়টা অনেক সুন্দর ছিল বেড কভারের। তো আমার বড় বাবা কিন্তু বাড়িতে এসেছে, কারণ আমার শরীরটা যেহেতু ভালো নেই, আর আমার সংসারে কিন্তু আমি পুরোপুরি একা, তো সেজন্য কিন্তু আমি মাকে আসতে বলেছিলাম। তো আমার মা বাড়িতে ছিল না, আমার মেজো আপার বাড়িতে গেছে, তো সেজন্য কিন্তু আমার বড় আপা আমাদের বাড়িতে এসেছিল। আর বড় আপা আসাতে আমার কিন্তু অনেকটাই উপকার হয়েছে, আপা কিন্তু অনেকগুলো কাজ আমাকে করে দিয়েছে। আসলে মায়ের পরে যদি কেউ বেশি ভালোবেসে থাকে সেটা হলো বোন, বড় বোন বিশেষ করে, তো সেজন্যই আমার আপা কিন্তু অনেকগুলো কাজ করে দিয়েছিল। তো যাই হোক, তো যখন আমি বেডশিটটা খুলেছিলাম ওখানে কিন্তু আমার আপাও ছিল, তো আপা আমি দুজনেই কিন্তু দেখছিলাম, আর তার সাথে আমার ছোট্ট মেয়েটাও কিন্তু ছিল। আসলে জমানো টাকা দিয়ে যখন শখের জিনিসগুলো কেনা যায় বা পছন্দের জিনিসগুলো কেনা যায় সত্যি অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি আনন্দ হয়। তো আমার বেড কভারের সেটটা জানি না মোবাইলে কেমন দেখাচ্ছে, তবে সত্যি বলতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল, কাপড়টা অনেক বেশি সুন্দর ছিল। তো আপনাদের কার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো অনেকে জিজ্ঞাসা
জিজ্ঞাসা করতে পারে বেডশিটটার দাম কত নিয়েছে। তো এটা কিন্তু আমি খুবই কম প্রাইজে নিয়েছি। তো এটার দাম ছিল মাত্র 600 টাকা। আর ওই যে বললাম যেহেতু পুজোর অফার ছিল তো সেজন্য কিন্তু দামটা অনেকটাই কম নিয়েছিল। আর এমনি যদি আমি এটা কিনতে যাই তাহলে কিন্তু 750 টাকারও আরও বেশি পড়বে। তো এটা কিন্তু অনেক দিনই অর্ডার করেছিলাম আর এসেছেও প্রায় অনেক দিনই হলো, কিন্তু সেটা আর খোলা হয়নি কারণ অনেকটাই ব্যস্ততার মধ্যে ছিলাম। যেহেতু শরীরটা ভালো নেই আর তার সাথে আমার ছোট্ট মেয়েটাকেও কিন্তু সামলাতে হয়, তো অনেক সময় কিন্তু আমি কাজগুলো করতে পারি না। তো অনেক দিন পর কিন্তু আমি শেয়ার করলাম। এখন কিন্তু চাইলেও আগের মতো আর সময় বের করতে পারি না, হয়তো সময়ের কাজটা সময়ে করতেও পারি না, অনেকটা সময় লেগে যায়, তারপরে হয়তো আমি কাজগুলো করতে পারি। ছোট বাচ্চা নিয়ে যারা সংসারের কাজগুলো করে তারা হয়তো এটা সবাই বুঝবে। আর যেহেতু শরীরটা ভালো নেই, আসলে শরীর ভালো না থাকলে কোনো কিছুই কিন্তু করতেও ইচ্ছে করে না, তো সেই জন্যই কিন্তু কাজগুলো আর হয়তো সময় মতো করা হয় না। তো অনেক দিনই হলো কিন্তু এই বেড কভারটা এসেছে, তো আমি কিন্তু শেয়ার করতে পারিনি, তো আজকে কিন্তু ফাইনালি শেয়ার করেছি। আমি কিন্তু এভাবেই আমার শখের জিনিসগুলো কিনে থাকি আর সেগুলো ভিডিওতে শেয়ার করি। আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন, তো সবাইকে আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এভাবেই ভালোবাসা দিয়ে আমাকে আগলে রাখবেন, এর থেকে বেশি সত্যি আমি আর কিছুই চাই না। অনেকেই ভালোবেসে আমাকে অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করে, অনেক নতুন নতুন আপু অ্যাড হয়েছে, সবার জন্য রইল আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, তারপরে কিন্তু আমি চলে গেছি একেবারে রান্নাঘরে। আর যেহেতু বাড়িতে মেহমান, তো রান্না তো করতেই হবে, আর তাছাড়া নিজের জন্য অবশ্যই রান্না করতেই হয় খেতে গেলে, আর খাওয়া তো অবশ্যই আমাদের করতেই হবে, না খেলে মানুষ তো কখনো বাঁচতেই পারবে না। তো এই যে আমি কিন্তু চলে গেছি রান্নাঘরে, আর আমার আপা অনেক হেল্প করেছে আমাকে। তো এই যে আমি কিন্তু এখানে রান্নাটা করে নিচ্ছিলাম। আজকে কিন্তু মাটন নিয়ে এসেছিল আর সেটাই রান্না করছিলাম। তো খুব একটা বেশি যে এনেছে সেরকম না, যেহেতু খুবই অল্প মানুষ, তো সেজন্য অল্প এনেছিল, তো সেটাই কিন্তু আমি তারপরে রান্না করে নিচ্ছিলাম। আমি এমনিতেও খুবই সিম্পল রান্না বান্না করি আমার দুপুরের, তো সেটা একটুখানি শেয়ার করেছি। তো আমি কিন্তু মাটনটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে রান্নাটা করে নিয়েছি। আসলে যত সুন্দর করে কষানো যায় একটা তরকারি, ততই কিন্তু তরকারির স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে অনেক রান্না শিখেছি, আগে হয়তো অনেক কিছুই পারতাম না, তো মায়ের হাত ধরেই আমার রান্না শেখা। তো এখন কিন্তু আগের থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো রান্না করতে পারি। আমার হাজবেন্ড তো আমার রান্নার অনেক বেশি প্রশংসা করে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি তারপরে রান্নাটা করে নিচ্ছিলাম। ভিডিওর এই পর্যায়ে এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের এক একটা লাইক আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে। তো সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আসলে আমার ভিডিওতে মোটামুটি ভিউজ ভালোই হয়, কিন্তু লাইকের পরিমাণ একেবারেই কম, তো সবাইকে বলবো একটি লাইক দিয়ে নেবেন। তো যাই হোক, তারপরে কিন্তু আমি কিছু ডালের বড়া ভেজেছিলাম, আর ডালের বড়া খেতে আমার বেশ ভালো লাগে আর আমার বাবাও অনেক পছন্দ করে, তো সেজন্য কিন্তু পরে কিছুটা ডালের বড়া ভেজে নিয়েছিলাম। আমি আমার এই ছোট্ট সংসারটিতে যেভাবে চলি, যেভাবে টাকা জমিয়ে ছোট ছোট শখগুলো পূরণ করি, তো সেগুলি কিন্তু ভিডিওতে শেয়ার করি, এর বাইরে হয়তো কিছুই দেখাতে পারি না। তো সবাই অনেক ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো আমার দুপুরে সাধারণ রান্না বাড়া এই যে মাটন আর তার সাথে ডালের বড়া, তো এই হলো আমার দুপুরের সাধারণ মেনু, তো সেটা একটুখানি শেয়ার করেছি। আসলে আমি সবসময় খুবই সাধারণ রান্না বাড়া করি আর সেগুলো ভিডিওতে শেয়ার করি। তো যাই হোক, অনেক কথা বলেছি, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমিও ইনশাল্লাহ সবার জন্য দোয়া করি, সবাই যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।